খুবই পছন্দের একটি খাবার আজকের ভিডিওতে কার কার পছন্দ কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়াই রইল সবার জন্য। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, দেখো আমি কি করি। চুলার মধ্যে একটা কড়াই দিলাম, কড়াইয়ের মধ্যে দিলাম তেল, দিলাম লবণ, এবার দিয়ে দিলাম ভুট্টাগুলা দিয়ে ঢাকনাটা আটকায় দিলাম। এবার ভুট্টাগুলা একাই সবগুলা ফুটে যাবে। ভুট্টাগুলা এবার আমি নামিয়ে নেব। সবগুলা ভুট্টা হয়ে গেছে। ঢাকনাটা তুলে ভুট্টাগুলা নামিয়ে নিব। এই যে খুব সুন্দরভাবে ভুট্টাগুলা হয়ে গেছে। একেবারে আমি অনেকগুলা ভুট্টা ভেজে নিয়েছি, এক বল ভর্তি করে ভুট্টা ভেজে নিয়েছি। এবার এগুলিরে কী করব তাই দেখে নেন। একই কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিলাম চিনি। মিষ্টির পরিমাণটা আমি বলতে পারবো না, কারণ আমি ভুট্টার পরিমাণটা দেখে চোখের আন্দাজ মতো এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু ক্যারামেলের মতো হয়ে আসলে এখানে আমি পানি অ্যাড করব। মনে হয় ক্যারামেলের মতো করে নিলে কালারটা খুবই সুন্দর আসবে, এই কারণে ক্যারামেল করে নিব। আপনারা চাইলে এখানে পানি দিয়ে সাথে সাথে করে নিতে পারেন, কারণ আমি ক্যারামেলের মতো করব, এই কারণে চিনিটা রেখে দিলাম এইভাবে। খেয়াল রাখতে হবে চিনিটা যেন কোনোভাবে পুড়ে না যায়। আমার আপুরা ভাইয়ারা যারা আমার সাথে এই পর্যন্ত এসেছেন, এখন পর্যন্ত যারা একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে দিতে পারবেন। আর যারা এই কাজটা করে রেখেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। চিনিটা পুরো ক্যারামেল করব না, দেন একটু ক্যারামেল হয়ে আসছে। এবার আমি পানি অ্যাড করে দিলাম। এখানে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। আমার চিনির শিরাটা একদম রেডি। এবার যে ভুট্টাগুলো আমি ভেজে রেখেছি এই ভুট্টাগুলো দিয়ে দিলাম।
ভুট্টাগুলো দিয়ে চিনি শিরার মধ্যে ভালো করে মিশিয়ে নিব। যাদের মিষ্টি খাবার পছন্দ তারা চাইলে এভাবে তৈরি করে রেখে দিতে পারেন। অন্তত 1 সপ্তাহের মতো এগুলি কিচ্ছু হবে না বক্সে করে রেখে দিলে। কে কে এভাবে ভুট্টা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার ছেলের কিন্তু খুব পছন্দ এভাবে মিষ্টি করে তৈরি করে দিলে। অনেকে আছে মিষ্টি ছাড়াটাই পছন্দ করে, তবে মেয়ে মিষ্টি ছাড়াটাই পছন্দ করে, ছেলে মিষ্টি দিয়ে পছন্দ করে। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপু ভাইয়াদেরকে বলছি লাইক দিতে ভুলবেন না।